মুর্শিদাবাদের লালগোলা সুরজিৎ 11 বছর বয়স। গতকাল বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ একটা জঙ্গলের পাশ থেকে তার দেহ মেলে। কি হয়েছিল সুরজিতের সঙ্গে? সুরজিতের পরিবার দাবি করছে যে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। কারা করলো, পুলিশ কি বলছে জানবো। প্রণব রয়েছেন আমার সঙ্গে। প্রণব, দেখো, লালগোলায় পঞ্চম শ্রেণীর ছাত্র এই সুরজিৎকে গতকালকে স্কুল থেকে ফিরে আসার পরে খেলতে যাচ্ছি বলে বেরিয়ে যায়, তারপরে কিন্তু নিখোঁজ হচ্ছিল। আজকে সকালবেলাতে তার দেহ পাওয়া যায় এবং দেহের মধ্যে একাধিক তোমার আগুনে পোড়ানো ছ্যাঁকা দেওয়ার ক্ষত রয়েছে এবং দেহের বিভিন্ন জায়গাতে যে তার উপর অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের চিহ্ন স্পষ্ট। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে লালগোলাতে এবং প্রায় 2 ঘন্টা ধরে দেহ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এবং তারপরে কিন্তু লালগোলা থানার পুলিশ আসে এবং পুলিশ অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হবে এই আশ্বাস দেওয়ার পরে কিন্তু তারা দেহ তুলতে দেয়। এবং এই ঘটনা কে করলো, এবং বাবা হচ্ছে খুবই সাধারণ একজন মানুষ, গাড়ি চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং কোনো সত্য আছে বলে কিন্তু মনে করতে পারছে না। কিন্তু এই 11 বছরের ছেলের ওপরে এইভাবে পাশবিক অত্যাচার করে যে খুন করা হয়েছে তা কিন্তু গ্রামবাসীরা মেনে নিতে পারছে না। যদিও পুলিশের দাবি খুবই তাড়াতাড়ি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। তার জন্য ইতিমধ্যেই 4-5 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং পুলিশের দাবি কিসের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রণব? আর বাড়ি থেকে কতটা দূরে দেহ পাওয়া গিয়েছে? মানে যদি গ্রামেরই লোকজন এর মধ্যে ইনভলভ থেকে থাকেন তাহলে সেটা পুলিশ দেখবে, কিন্তু সেটা ইনভলভ হওয়ার চান্স তখনই জোরালো হবে যদি বাড়ির খুব কাছেই এই দেহ মেলে। একদম তাই, বাড়ি থেকে 150 মিটার দূরে একটি জঙ্গলের মধ্যে তার দেহ পড়েছিল। আজকে যখন সকালবেলাতে কয়েকজন গ্রামবাসী যাচ্ছিল তখনই কিন্তু তার দেহ দেখতে পাই এবং বাড়ির পাশে একটি পুকুর ছিল। গতকাল রাত্রিবেলাতেও তার বাবা কিন্তু সেই পুকুরে নেমে খোঁজাখুঁজি করেছে, তারপরেও কিন্তু দেহ পাওয়া যায়নি। আজকে সকালবেলাতে কিন্তু সেই জঙ্গল থেকে তার দেহ পাওয়া গিয়েছে এবং তার দুটো জুতো কিন্তু দুটো জায়গাতে পড়েছিল। তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে কিন্তু তার উপর অত্যাচার করে তারপর তাকে খুন করা হয়েছে। এবং পুরো ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে এবং এই ব্যক্তি, এই যে সুরজিতের বাবার কারোর সঙ্গে শত্রুতা ছিল কিনা কিংবা জমি জায়গা নিয়ে কোনো গন্ডগোল রয়েছে কিনা, কি কারণে খুন সেই কারণটা জানতেই কিন্তু এলাকার বেশ কয়েকজনকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। তবে পুলিশের দাবি খুব তাড়াতাড়ি কিন্তু অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশ দাবি করছে। ধন্যবাদ প্রণব। কাল 3টা 3:30 থেকে দেখতে পেছি না রে, 4টা থেকে আমি খুঁজতে লেগে আছি আমার ছেলেকে। সন্ধ্যার সময় আমার ছেলে বাড়ি আসে, তো কাল প্রাইভেট ছিল বলে আমি সাঁকালি করে খুঁজছিলাম গো। কারোর সঙ্গে দুশ্মনী ছিল না, কারোর সঙ্গে দুষ্টুমি করেনি গো। কে আমার সঙ্গে দুশ্মন মনে মনে করে রেখেছিল গো, মার্ডার করেছে গো। এখানে সব ছাকা দেওয়া আছে গো, সোনার মুখটা কিছু ছিল না গো মুখে দেওয়া। শাস্তি চাই, আমার ছেলে যেরকম গেছে আমি সেরকমই চাই। আমি আঘাত তো এখানে দেখলাম, আর এরকম একটা রক্তের দাগ আছে মুখ দিয়ে আছে। সব তাহলে মার্ডার করেছে আমাদের দৃঢ় বিশ্বাস। কে করেছে এটা বলতে পারছি না, তবে আমাদের দৃঢ় বিশ্বাস। চাইছেন কি? আমরা চাইছি প্রকৃত অপরাধী সামনে আসুক, শাস্তি পাক। আমরা যেন বুঝতে পারি যে এই ছেলেটি কাজ করেছে, জঘন্য কাজ করেছে।